পরীক্ষা খারাপ হওয়ার মেন রিজন মানে কারণ অনেকই আছে। আমি বিগত ৬-৭ মাস থেকে পড়াশোনার বাইরে ছিলাম। আর আর মেন পয়েন্ট হচ্ছে যে আমি গতকাল রাতে দুইটা স্টোরি দেখি। তো দেখার পরে আমার আমি যেটুকু পড়ছিলাম রাত 10টার দিকে আমি স্টোরি দেখি, আমি যা দেখছিলাম মানে তার আগে যেটুকু আমি প্রিপারেশন নিয়েছি আমার পুরো মানে পৃথিবী ওলট পালট হয়ে গেছে। কি রে ভাই, আমি তো তোর বিষয়ে কারোর কাছে কিছু বলতেছি না, কারোর কাছে আমি তোরে এক্সপোজ করতেছি না, তাহলে তুই কেন আমার পিছু ছাড়তেছিস না? আমার ছবি, আমার এটা ওইটা এগুলো কেন মানুষের কাছে এক্সপোজ করতেছিস তুই? আমি তো সসম্মানে চলে আসছি, তুই তো আমার লাইফটা পুরো শেষ করে দিছিস। এটা তো সবাই জানে, আমি সবার কাছে বলতেও যাচ্ছি না, আমি তো আমার মতো আছি, তাই না? তারপরে তুই তোর স্টোরিতে সব সময়, আমি তো দেখি না, তোর স্টোরি তো আমি দেখি না, কিন্তু তারপরে রীতিমতো আমার কাছে চলে আসে খবর যে এরকম এরকম ভাষা খারাপ করতেছিস তুই, তোর ফ্যামিলির স্টেটাস বোঝাচ্ছিস যে তুই কোন নোংরা ফ্যামিলির থাকিস। আমি সেগুলো বলতে যাব না যে তুই কেমন ধরনের হ্যান্ডেন, এগুলো কিচ্ছু না। তাহলে তুই কেন এভাবে আমার লাইফের পেছনে পড়ে আসিস? তুই তোর মতো কর না, তুই তোর মতো যেখানে ইচ্ছা যা ইচ্ছা কর, আমি তো দেখতে যাচ্ছি না। তাহলে কেন আমার সাথে কেন এমন করতেছিস? আমি আমার জীবনে এরকম জঘন্য পরীক্ষা আমি কোনোদিন দিইনি। আর আমার ইংলিশে সবসময় নিজের প্রশংসা নিজে করে না, আমার ইংলিশে সবসময় প্লাস থাকে। আমি কালকে আমার টিকটকে পোস্ট দেখতেছিলাম, তো দেখলাম পুরনো আমার যত ইংলিশ পরীক্ষা দিছি সবগুলোতে আমি আসামে ভিডিও করে সবার সাথে শেয়ার করি যে আমার আলহামদুলিল্লাহ আমার আজকে ইংলিশ পরীক্ষা অনেক ভালো হয়েছে। তবে আজকে আমি 2.5 ঘন্টা প্রায় বসেছিলাম, আর আমি মানে এদিক ওদিক কারো দেখে লিখতেও পারি না। আমি চুপচাপ বসে থেকে হয়তো 2-3 পেজ তাও লিখিনি, আমি চুপচাপ বসে থেকে তারপরে জমা দিয়ে চলে আসলাম। আমি এখানে চাইলেই তোর নাম ঠিকানা সবকিছু বলে তোর এক্সপোজ করতে পারি, কিন্তু আমি তো তেমন করবো না। আমি তো সেরকম ফ্যামিলির থেকে আমার শিক্ষা দেয়নি, তাই না, যে আমি তোর এক্সপোজ করব মানুষের সামনে, তোর নিয়ে হাসাহাসি করবো, তোর নামে খারাপ কথা লিখবো, এমন তো না। আমি তো এমন কিছুই করতেছি না। আমি আমার স্টোরিতে কোথাও, টিকটকে, ফেসবুকে আমি কোথাও তোর নামের ওয়ার্ডটাও নিচ্ছি না। বলে তুই কেন এমন করতেছিস? ওই যে একটা কথা আছে না, যে মিথ্যা দিয়া শুরু করা কোনো সম্পর্ক কখনো টিকে থাকে না, মানুষ টিকাইতে পারে না। তুই একদিন টিকলো, তারপরে 3 দিনের দিন আর টিকে না। এটাই মাথায় রাখিস। আর তোদেরকে বলার মতো কোনো কথা আমার নাই, শুধু একটা কথাই বলবো যে তুই একটা মানুষের জন্য আমাদের পুরো 4টা মানুষের জীবন শেষ। আমি জানি না যে আমার ভিডিওগুলো তুই দেখিস কিনা, আমি তো সব জায়গা থেকে তোরে ব্লক করে রাখছি। তারপরও ওই যে কইলাম যে তুই যেগুলো করিস আমার কানে সব চলে আসে অটোমেটিক্যালি, আমি যদি নিতে নাও চাই তাও চলে আসে আমার কাছে। তো দয়া করে এগুলো বন্ধ কর। হ্যাঁ, নিজের ফ্যামিলির মানুষ তো জানাই গেছে যে তুই কেমন, তারপরও আরো জানাস না মানুষটাই, এটুকুই তোকে বলার মতো হিংস আমার কাছে। ভালো হয়ে যা, ভালো মানুষের মতো থাক, এগুলা খারাপ মানুষের কাজ করিস না।